হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো যে ডায়াবেটিক রোগীরা কেমন এক্সারসাইজ প্ল্যান ফলো করবে, সেটা ডিটেলসে আমি আজকে এখানে বলবো। সবার প্রথমে জানতে হবে যে এক্সারসাইজের ইন্টেন্সিটি কেমন হয়। দেখুন, এক্সারসাইজের ইন্টেন্সিটি 3 রকমের হতে পারে: লো ইন্টেন্সিটি, মডারেট ইন্টেন্সিটি এবং হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ। আপনার ক্ষেত্রে কোনটা যথাযুক্তভাবে প্রযোজ্য হবে সেটা আপনার ডাক্তার বা আপনাকে যিনি এক্সারসাইজ প্ল্যান সাজেস্ট করবেন তিনি বলে দেবেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো যে ডায়াবেটিক রোগীরা যখন এক্সারসাইজ শুরু করবে তার জন্য কোনো আগে থেকে মেডিকেল ক্লিয়ারেন্স বা ফিটনেসের প্রয়োজন কিনা। এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো, যারা আপনারা রেগুলার ডাক্তারের চেক আপে থাকছেন বা ফলো আপে থাকছেন তাদের ক্ষেত্রে কোনো মেডিকেল ক্লিয়ারেন্স লাগবে না। কিন্তু এরকম কিছু ডায়াবেটিক রোগী আছেন যারা রেগুলার চেক আপে থাকেন না, অনেক দিন আগে হয়তো ডাক্তার দেখিয়েছিলেন, তারপর আর সময় হয়ে ওঠেনি, বা সেরকমভাবে আপনি আপনার চিকিৎসাটাকে সিরিয়াসলি নেননি। তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যে এক্সারসাইজ প্ল্যান ফলো করছেন সেটা অবশ্যই মেডিকেল ক্লিয়ারেন্স নিয়ে করা দরকার বা করা প্রয়োজন, বা সেটা করলে আপনি উপকৃত হবেন। নেক্সট প্রশ্ন হলো, ডায়াবেটিক রোগীরা কি কি টাইপের এক্সারসাইজ করতে পারে। এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো, ডায়াবেটিক রোগীদের মেইন এক্সারসাইজ এবং কিছু অ্যাড অন এক্সারসাইজ রয়েছে যেগুলো তারা ফলো করবে। মেইন এক্সারসাইজের মধ্যে অ্যারোবিক এক্সারসাইজের মধ্যে পড়ে সাইক্লিং, ওয়াকিং, জগিং, সুইমিং। নেক্সট হচ্ছে আরেকটা মেন এক্সারসাইজ, যেটা হলো রেজিস্ট্যান্স এক্সারসাইজটা কি না, বডি ওয়েট এক্সারসাইজ বা সিম্পল ডাম্বেল এক্সারসাইজ বা ইলাস্টিক ব্যান্ড এক্সারসাইজ, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স এক্সারসাইজ। আচ্ছা, অ্যাড অন এক্সারসাইজের মধ্যে কি পড়ছে না, অ্যাড অন এক্সারসাইজের মধ্যে পড়ছে ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ আর ব্যালেন্স এক্সারসাইজ। এই ফ্লেক্সিবিলিটি এবং ব্যালেন্স এক্সারসাইজের মধ্যে যে সাবটাইপগুলো রয়েছে সেগুলো হলো যেমন যোগব্যায়াম, স্ট্রেচিং এক্সারসাইজ, তাইচি এক্সারসাইজ, এই কয়েকটি। ডায়াবেটিক রোগীদের এক্সারসাইজ প্ল্যানের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে সেডেন্টারি লাইফস্টাইলের যে সেডেন্টারি বিহেভিয়ারটাকে কমিয়ে দেওয়া। সেটা কি, সেটা ধরুন আপনার দিনের ম্যাক্সিমাম সময়টা আপনি ডেস্ক ওয়ার্ক করে কাটান, মানে অফিস ওয়ার্ক, চেয়ার টেবিলে বসে কাজ। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রত্যেক 30 মিনিট পর পর 3-4 মিনিট একটু হেঁটে নিলেন বা একটু উঠবস করে নিলেন, এরকম জাস্ট এভরি 30 মিনিট আপনাকে 3 মিনিটের জন্য একটু বডিটাকে মুভ করতে হবে। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে আমরা এক্সারসাইজ তো করব, কিন্তু কতক্ষণ করব। যারা আপনারা অ্যাডাল্ট এবং ডায়াবেটিক তাদের জন্য বলবো যে সপ্তাহে 5 দিন প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করার চেষ্টা করবেন, এবং ইন্টেন্সিটিটা কেমন হবে না, মডারেট ইন্টেন্সিটির এক্সারসাইজ হবে। এবং যারা ডায়াবেটিক কিন্তু ইয়াং তাদের জন্য বলবো যে আপনারা সপ্তাহে মিনিমাম 5 দিন এবং তো এক্সারসাইজ করবেনই, এবং আপনাদের ডিউরেশনটা 30 মিনিট থেকে 1 ঘন্টা এর মধ্যে থাকবে, এবং এক্সারসাইজের ইন্টেন্সিটিটা মডারেট টু হাই
এই ইন্টেন্সিটির মধ্যে রাখবেন। ধরুন প্রেগনেন্ট পেশেন্ট কিন্তু তিনি ডায়াবেটিক, সেক্ষেত্রে সপ্তাহে 5 দিন নয়, সপ্তাহে 7 দিনই তাকে 25 থেকে 30 মিনিট মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ করতে হবে। এবং অনেক ইয়াং ইন্ডিভিজুয়াল রয়েছেন যাদের ডায়াবেটিস হয়ে থাকে এবং তাদের অন্যান্য মানুষের মতনই ইচ্ছে থাকে যে আমি বডি বিল্ডিং করব, সুন্দর শরীরচর্চা করব, সুস্বাস্থ্যের অধিকারী হব। তো সেক্ষেত্রে তাদের জন্য বলবো যে আপনারা কিন্তু সার্টিফাইড প্রফেশনাল ফিটনেস এক্সপার্টদের আন্ডার শরীরচর্চা করবেন। নিজে থেকে কিন্তু এক্সেসিভ এক্সারসাইজ করতে যাবেন না, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে আপনাদেরকে। তাহলে যদি একটা ওভারঅল এক্সারসাইজ চার্ট আপনাদের জন্য বানাতে হয় তাহলে সেটা কিভাবে রিপ্রেজেন্ট করব না, সপ্তাহে 3 দিন অ্যারোবিক এক্সারসাইজ যেটা মেন এক্সারসাইজের মধ্যে পড়ে, এবং সেটা এভরি অল্টারনেট ডে, একদিন গ্যাপ দিয়ে এবং সপ্তাহে 2 থেকে 3 দিন রেজিস্ট্যান্স এক্সারসাইজ এবং সেটাও একদিন গ্যাপ দিয়ে। তাহলে আপনার যেটা হচ্ছে এভরি অল্টারনেট ডে একদিন অ্যারোবিক এক্সারসাইজ করছেন, একদিন রেজিস্ট্যান্স এক্সারসাইজ করছেন। টাইম ইন্টারভ্যালটা টাইমটা বলেছি আমি যে পার ডে 30 থেকে 40 মিনিট, এভাবে ভাগ করে নেবেন। রেজিস্ট্যান্স এক্সারসাইজের মধ্যে যেটা রাখবেন, যেমন অ্যারোবিক এক্সারসাইজ হচ্ছে ওয়াকিং, সাইক্লিং, জগিং, সুইমিং, 10 মিনিট করলেন, একটু রেস্ট নিলেন, 2-3 মিনিটের রেস্ট নিয়ে আবার 10 মিনিট করলেন, আবার 2-3 মিনিটের রেস্ট নেবেন, আবার 10 মিনিট করবেন, এভাবে 30 মিনিট করুন। রেজিস্ট্যান্স এক্সারসাইজের ক্ষেত্রে 8 থেকে 10 রকমের এক্সারসাইজ, প্রত্যেকটা এক্সারসাইজের 3টে করে সেট থাকবে এবং একটা সেটে 10টা করে রিপিটেশন থাকবে। এই হচ্ছে রেজিস্ট্যান্স এক্সারসাইজ। এ দুটো গেল মেন এক্সারসাইজ। এর সাথেই অ্যাড অন এক্সারসাইজ থাকবে, মানে ধরুন আপনি আজকে অ্যারোবিক এক্সারসাইজ করলেন 30 মিনিট, তারপরে 10 মিনিটের ব্যালেন্স এক্সারসাইজ এবং ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ করলেন, বা এটা শুরুতেও করতে পারেন। আবার যেদিন আপনি রেজিস্ট্যান্স এক্সারসাইজ করছেন সেদিন শুরুতে অথবা শেষে 10 মিনিটের ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ এবং ব্যালেন্স এক্সারসাইজ, মানে ধরুন যোগা, তাইচি, স্ট্রেচিং এক্সারসাইজ, এই জিনিসগুলো। এইভাবে একটা 5 দিনের টোটাল এক্সারসাইজ প্ল্যান বা চার্ট তৈরি হলো। এটাকে আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদের গ্লাইসেমিক স্ট্যাটাস বা গ্লাইসেমিক কন্ট্রোল খুব ভালো থাকবে, মানে ব্লাড গ্লুকোজ লেভেলটা খুব ভালো থাকবে, শরীরটা ঝরঝরে এবং ফুরফুরে থাকবে, শরীরের মধ্যে একটা আলাদা জৌলুস চলে আসবে। ধন্যবাদ। ফলো করুন এই এক্সারসাইজ চার্ট। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সবসময় আপনাদের সাথে আছি। ধন্যবাদ।